আল্লাহ এবার যুলকারনাইনের পরিচয় দিচ্ছেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আমি তাকে জমিনের কর্তৃত্ব দান করেছিলাম, নিশ্চয়ই আমি তাকে জমিনে অধিষ্ঠিত করেছিলাম। ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, এবং জমিনের কর্তৃত্ব লাভের জন্য, গোটা দুনিয়াকে বিজয় করার জন্য যা যা সরঞ্জাম উপায় উপকরণের দরকার আমি আল্লাহ দয়া করে তাকে সব উপকরণ দান করে দিয়েছিলাম। এবার আল্লাহ তাআলা যুলকারনাইনের বিস্তারিত পরিচয় দিচ্ছেন, খেয়াল করে শুনেন। ফাআতবাআ সাবাবা হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআতিন ওয়া ওয়াজাদা ইনদাহা কওমা। আল্লাহ তাআলা বলছেন, অতঃপর সে এমন এক পথ অবলম্বন করলো, তিনি পশ্চিম দিকে যেতে লাগলেন। পশ্চিম দিকে যেতে 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 পশ্চিমের শেষ দেশ পর্যন্ত সবগুলো দেশ তিনি বিজয় করে ফেললেন। অতঃপর তিনি এমন এক স্থানে গিয়ে পৌঁছালেন, সামনে ছিল সাগর। এমন এক জায়গায় পৌঁছালেন, সূর্যকে তিনি সেখানে একটি কর্দমাক্ত জলাশয়ের মধ্যে ডুবন্ত অবস্থায় দেখলেন। ওয়াজাদা ইনদাহা কওমা, আর তিনি সেখানে গিয়ে এমন এক জাতির সন্ধান পেলেন, এমন এক জাতি সেখানে বসবাস করছে, তাদেরকে দেখলেন। আল্লাহ তাআলা যুলকারনাইনকে তখন বললেন, কুলনা ইয়া যাল করনাইনি ইম্মা আন তুআযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। আল্লাহ বললেন, হে যুলকারনাইন, যে জাতিকে এখানে তুমি পেয়েছো, তুমি চাইলে এদেরকে শাস্তি দিতে পারবে, অথবা তুমি চাইলে তাদের সাথে সুন্দর আচরণ করতে পারবে, সৎ ব্যবহার করতে পারবে। যুলকারনাইন তখন বললেন, ক্বালা আম্মা মান যালামা ফাসাউফা নুআযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযিবুহু আযাবান নুকরা। তিনি বললেন, যে ব্যক্তি জুলুম করবে, যে ব্যক্তি জুলুমের পথ বেছে নিবে, অবশ্যই আমি তাকে শাস্তি দিব, অতঃপর তাকে তার রবের কাছে ফিরিয়ে নেওয়া হবে, তখন তাকে আরো বেশি শাস্তি দেওয়া হবে। কিন্তু যারা জুলুমের পথ বেছে নিবে না, তিনি বললেন, ক্বালা, তিনি আরো বললেন, ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহান ফালাহু জাযাআনিল হুসনা ওয়া সানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা। তিনি বললেন, যে ব্যক্তি ঈমান এনে সৎ কাজ করবে তার জন্য উত্তম পুরস্কার, উত্তম প্রতিদান রয়েছে, আর আমি ব্যবহারের ক্ষেত্রে তার সাথে সুন্দর এবং নরম কথা বলবো, সুন্দর আচরণ করব। এরপরে আল্লাহ বলছেন, যুলকারনাইন পশ্চিম দিক বিজয় করলেন, এবার তিনি পূর্ব দিকে ছুটে চললেন। আল্লাহ বললেন, সুম্মা আতবাআ সাবাবা, অতঃপর তিনি আরেক পথ অবলম্বন করলেন। হাত্তা ইযা বালাগা মাতলিআশ শামসি ওয়াজাদাহা তাতলুউ আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা। পূর্ব দিকে যেতে যেতে একেবারে সূর্যোদয়ের স্থান পর্যন্ত গিয়ে এমন এক কওম, এমন এক জাতিকে তিনি দেখলেন, সূর্য আর ওই জাতির মধ্যে কোনো ধরনের অন্তরাল ছিল না। আল্লাহ তাআলা এইভাবে করে যুলকারনাইনের পূর্ব পশ্চিম দিকের বিজয় গাথা বর্ণনা করার পরে বললেন, কাযালিকা ওয়া ক্বাদ আহাতনা বিমা লাদাইহি খবরা। এটাই হচ্ছে যুলকারনাইনের আসল ঘটনা, আর তার নিকট যা ছিল সে সম্পর্কে আমি পূর্ণাঙ্গ অবহিত। কষ্ট হচ্ছে আপনাদের? এবার শুনেন, যুলকারনাইনের সবচাইতে আশ্চর্যজনক তথ্যটা এবার পরবর্তী আয়াত থেকে শুরু হয়ে যাচ্ছে, কান লাগান। আল্লাহ এবার বলছেন, হাত্তা ইযা বালাগা বাইনাস
الدين وجد من دونهما قوما لا يكادون يفقهون قولا তিনি এবার যেতে যেতে দুই পাহাড়ের মধ্যবর্তী এক স্থানে পৌঁছালেন। দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে পৌঁছানোর পরে ওয়াজাদা মিন দুনিহিমা কওমা, দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গায় এমন এক জাতির সন্ধান পেলেন, লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা, যারা তার কথাবার্তা বুঝতে পারছিল না, ভাষা বোঝা যাচ্ছিল না। তখন তারা যুলকারনাইনের কাছে অভিযোগ করেছিলেন, দুই পাহাড়ের মধ্যবর্তী এমন এক জাতি পেয়েছিলেন, যেই জাতি ছিল অত্যন্ত মজলুম জাতি, নিপীড়িত জাতি। এই নিপীড়িত জাতি এবার বাদশা যুলকারনাইনের কাছে একটা অভিযোগ এবং আবেদন করলো, অভিযোগও করলো, পাশাপাশি আবেদনও করলো। কি অভিযোগ এবং কি আবেদন আল্লাহ পরের আয়াতে এবার বলছেন। তারা বলেছিল, ক্বালু ইয়া যাল করনাইনি ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। তারা বলেছিল, হে যুলকারনাইন বাদশা, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ, নিশ্চয়ই ইয়াজুজ আর মাজুজ এই দুই সম্প্রদায় ফাসাদ সৃষ্টি করছে, বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা তো আমাদের উপরে বহু অত্যাচার অনাচার চালায়, আমরা তাদের অত্যাচার অনাচারে বড় অতিষ্ঠ। তারা তখন আবেদন করলেন, ফাহাল নাজআলু লাকা খরজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। তারা বলেছিলেন, বাদশা যুলকারনাইন, এই ইয়াজুজ আর মাজুজ দুই গোষ্ঠীর অত্যাচারে আমরা বড় অতিষ্ঠ, এরা বড় হিংস্র, এরা বড় সাংঘাতিক, আপনি এদের অত্যাচার থেকে আমাদেরকে মুক্তি দেন। তারা বললেন, আমরা আপনাকে কিছু খরচ দিব, আমরা আপনাকে কিছু খরচাপাতি দিব, আপনি এই ইয়াজুজ মাজুজ গোষ্ঠী আর আমাদের মধ্যে একটা শক্তিশালী প্রাচীর, একটা দেয়াল নির্মাণ করেন, যেন এরা আর আমাদের এলাকায় ঢুকে বা আমাদের মাঝে এসে এরা যেন অত্যাচার অনাচার চালাতে না পারে। এই জন্য আপনি একটা শক্তিশালী দেয়াল নির্মাণ করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কায় দাওয়াতি কাজ আরম্ভ করলেন, কাফির মুশরিকরা তখন আল্লাহর নবীর বিরোধিতা আরম্ভ করলো। তার কারণ হলো, তারা নবীজিকে শৈশবকাল থেকে দেখেছে, তাদের চোখের সামনে নবীজির শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল পেরিয়ে নবীজি 40 বছরে উপনীত হয়েছেন। তারা নবীজিকে একরকম দেখেছে। এখন নবীজির কাছে কোরআন আসার পরে তিনি যখন কোরআনের প্রচার আরম্ভ করেছেন, তিনি যখন নবুয়তের রিসালাতের কথা বলছেন, আর তার কাছে নাজিল হওয়া আসমানি কিতাব এই কোরআন যখন তিনি প্রচার করছেন, তখন কাফের মুশরিকরা আল্লাহর নবীর বিরোধিতায় মত্ত হয়ে গেল। আল্লাহর নবীকে তারা বিভিন্ন রকম গালিগালাজ করলো, আল্লাহর নবীকে বিভিন্ন রকম অপবাদ দিল। কিন্তু বিভিন্ন রকমের গালিগালাজ আর অপবাদের পরেও যখন আল্লাহর নবীর দাওয়াতকে থামানো যায় না, তখন তারা কি করবে ভেবে পাচ্ছিল না। তখন তাদের একটা প্রতিনিধি দল গিয়ে ইহুদি পণ্ডিতদের সাথে দেখা করেছিল। ইহুদিদের কাছে গিয়ে তারা বলল, আমরা এসেছি তোমাদের কাছ থেকে একটা বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য, বুদ্ধি ধার করতে এসেছিল। ইহুদি আলেমরা, ইহুদি পণ্ডিতরা বলল, কি বিষয়ে জানতে এসেছ? তখন তারা বলল, আমরা এমন এক এলাকা থেকে এসেছি, আমাদের এলাকায় আমাদেরই বংশের এক লোক, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে হঠাৎ করে দাবি করছে সে নাকি নবী, তাকে নাকি নবুয়ত দেওয়া হয়েছে, তাকে নাকি আসমানি কিতাব দেওয়া হয়েছে। নবুয়ত কি এটাও আমরা বুঝি না, আসমানি কিতাবও আমরা বুঝি না। আপনারা ইহুদি জাতি, আপনাদের বংশে অনেক নবী রাসূল এসেছেন আমরা শুনেছি, সুতরাং নবুয়ত এবং আসমানি কিতাবের ব্যাপারে আপনাদের ধারণা থাকতে পারে। সে যে বলে সে নাকি নবী, সে নাকি রাসূল, তার কাছে নাকি আসমানি কিতাব নাজিল হয়, কিন্তু আমাদের এটা বিশ্বাস হয় না। তখন ইহুদি পণ্ডিতরা আলেমরা বলল,
আচ্ছা তার ব্যাপারে যে আমাদের কাছে জানতে এসেছো, পরামর্শ দেওয়ার আগে আগে আমাদেরকে বলো তার ব্যাপারে কিছু তথ্য দাও, ইনফরমেশন দাও। তারা তখন বলল, মানুষ হিসেবে তিনি হচ্ছেন অত্যন্ত আমানতদার, বিশ্বস্ত, কথাবার্তায় অত্যন্ত মিষ্টভাষী, মার্জিত ভাষায় সুন্দর শব্দ চয়নে চমৎকার করে কথা বলেন, মুচকি হেসে হেসে কথা বলেন। তিনি কষ্ট পান, কাউকে কষ্ট দেন না, দুঃখ পান, কাউকে দুঃখ দেন না। তার কাছে আমানত রাখা হলে কখনো খেয়ানত হয় না। তিনি এমন এক মহামানব, তিনি কখনো দুর্বলের উপর অত্যাচার করেন না, কখনো কারো উপর জুলুম করেন না। ব্যক্তি হিসেবে তিনি অসাধারণ, সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা, আমানতদারিতা, এক কথায় মানবীয় যত উত্তম গুণাবলী আছে একটা গুণাবলীও তার মধ্যে অনুপস্থিত নাই। অর্থাৎ মানবীয় চরিত্রের সকল ভালো ভালো দিকগুলো তার চরিত্রের মধ্যে বিদ্যমান। আল্লাহু আকবার। সব বর্ণনা শোনার পরে ইহুদি পণ্ডিত আলেমরা বলল, তোমরা তো তার কথাবার্তা, চালচলন, ব্যবহারের যে পরিচয় দিয়েছো, এ থেকেই বোঝা যাচ্ছে সত্যিকার অর্থেই সে পয়গাম্বারী। কারণ পয়গাম্বার ছাড়া এমন অসাধারণ চরিত্রের অধিকারী কেউ হতে পারে না। কিন্তু সে সত্যিকারের নবী কিনা এটা তোমরা বুঝে ফেলবা। আমরা তোমাদেরকে 3টা প্রশ্ন শিখিয়ে দেই, এই 3টা প্রশ্ন গিয়ে তাকে করো, কারণ এই 3টা প্রশ্নের উত্তর নবী রাসূল ছাড়া অন্য কেউ দিতে পারবে না। এবার তারা খুশি হয়ে গেল, বলল ঠিক আছে, আপনারা আমাদেরকে সেই 3টা প্রশ্ন শিখিয়ে দেন। তারা প্রথম প্রশ্নটা শিখিয়ে দিল, যাও তাকে গিয়ে জিজ্ঞেস করো, তাকে গিয়ে আসহাবে কাহাফ সম্পর্কে জিজ্ঞেস করো, গুহাবাসী 7 জন যুবক সম্পর্কে জিজ্ঞেস করো, কেন তারা তাদের এলাকা ছেড়ে গিয়েছিল আর গুহার ভেতরে কতদিন তারা ঘুমিয়েছিল। গুহাবাসী 7 জন যুবক সম্পর্কে তাকে প্রশ্ন করো। 2 নাম্বার প্রশ্ন তারা শিখিয়ে দিয়েছে, কোন কোন রিওয়ায়াতে এসেছে রূহ সম্পর্কে গিয়ে প্রশ্ন করো, কোন কোন রিওয়ায়াতে এসেছে তারা বলেছিল যাও গিয়ে মূসা এবং খাদির আলাইহিমুস সালাম সম্পর্কে জিজ্ঞেস করো, তাদের ঘটনাটা বলতে বলো। আর 3 নাম্বার প্রশ্ন তারা বলেছিল জুলকারনাইন বাদশার ঘটনাটা তোমাদেরকে শোনাতে বলো। যে 3টা প্রশ্ন তারা শিখিয়ে দিয়েছে, 3টা প্রশ্নই 3টা ঘটনাই আল্লাহর নবী দুনিয়াতে আসার আগের না পরের ঘটনা? আগের ঘটনা। তো এই ঘটনাগুলো আল্লাহর নবীকে যদি আল্লাহ না জানান তাহলে তার তো জানার কথা না। এই জন্য ইহুদি পণ্ডিতরা 3টা প্রশ্ন শিখিয়ে দিল। এই কাফেরেরা এবার, মক্কার কাফেররা যে প্রতিনিধি দল পাঠিয়েছিল, এই প্রতিনিধি দল এসে এবার মক্কার কাফের নেতৃবৃন্দকে এটা জানালো। তারা এবার বলল, এত দিনে আমরা, তারা বলল মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকানোর একটা তরিকা পেলাম। তারা গিয়ে এবার জিজ্ঞেস করলো, তারা বলল মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তোমার কাছে 3টা প্রশ্ন করব, যদি তুমি এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমরা তোমার নবুয়তের উপরে বিশ্বাস স্থাপন করব। নবীজি বললেন ঠিক আছে, প্রশ্ন করো। তারা এবার এই 3টা প্রশ্নই করলো। আল্লাহর নবী এবার তাদেরকে উত্তর দিলেন, ঠিক আছে, আগামীকাল আমি তোমাদের প্রশ্নের উত্তর দিব। শুনতেছেন আপনারা? আগামীকাল উত্তর দিব। আল্লাহর নবী ভেবেছিলেন এরা চলে যাওয়ার পরে হয়তো আল্লাহ তাআলা জিবরিল পাঠাবেন, ওহী নাজিল হবে, আর ওহী নাজিল হয়ে গেলে আল্লাহর নবী কাফিরদেরকে সেটা জানিয়ে দিবেন। কাফিররা এবার পরবর্তী দিন, দ্বিতীয় দিন এসেছে। আসার পরে বলল মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কথা মতো আজকে আমরা দ্বিতীয় দিন এসেছি, আমাদেরকে আমাদের প্রশ্নগুলোর উত্তর দাও। আল্লাহর নবী বললেন, তোমাদের প্রশ্নের উত্তর আজকে দিব না, আগামীকাল আবার আসো। এক কাফের আরেক কাফেরের চেহারার দিকে তাকায়, কই দেখছো কারবার, সম্ভবত এতদিনে সে ধরা খেতে যাচ্ছে। নাউজুবিল্লাহ। মনে মনে তারা একটু খুশি। এবার তারা পরের দিন, অর্থাৎ 3 নম্বর দিন এসেছে। তারা এসে বলল মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকেও আসলাম, এবার 3টা প্রশ্নের জবাব দাও। আল্লাহর নবী বললেন, আজকেও আমি উত্তর দিব না, আগামীকাল আসো। আল্লাহর নবী অপেক্ষায় আছেন, কিন্তু জিবরিল আল্লাহর নবীর কাছে আসেন না, ওহী নাজিল হয় না। পরবর্তী দিনও কাফেররা আসলো, আল্লাহর নবীকে জিজ্ঞেস করলো, নবীজি কোনো জবাব দিলেন না। এইভাবে যখন দিন যেতে লাগলো, সময় যেতে লাগলো, কাফির মুশরিকদের মনের ভেতরে সন্দেহ বাড়তে লাগলো।
এক কাফির আর এক কাফিরের চেহারার দিকে তাকায় কয়, দেখছো কারবার, এতদিন পরে তারে আমরা জায়গা মতো ধরছি। গোটা মক্কায় কাফের নেতৃবৃন্দ আল্লাহর নবীর ব্যাপারে সমালোচনা আরম্ভ করলো, আর এই দিকে আমার নবীর টেনশন বেড়ে গেল, পেরেশানি বেড়ে গেল। এইভাবে করে যেতে যেতে টোটাল 15 দিন সময় চলে গেল। জুড়ে বলেন কতদিন? 15 দিন পর্যন্ত নবীর কাছে জিবরিল আসলেন না, ওহিও নাজিল হলো না। গোটা মক্কায় এই বিষয়টি নিয়ে যখন কাফের মুশরিকরা তীব্র সমালোচনা আরম্ভ করলো, আল্লাহর নবীর নবুয়ত আর রিসালাতের ব্যাপারে তারা সন্দেহজনক কথাবার্তা বলা আরম্ভ করলো, আর আমার নবীর পেরেশানির মাত্রা যখন তীব্র থেকে তীব্রতর হয়ে গেল, অবশেষে আল্লাহ তাআলা এই 3টা প্রশ্নের জবাব দিয়ে পূর্ণাঙ্গ একটি সূরা, সূরাতুল কাহফ নামে সূরাটা নাজিল করে পুরাপুরি সব প্রশ্নের উত্তর ডিটেইলস বলে দিয়ে আল্লাহ সূরাটা নাজিল করলেন। আর কি কারণে 3টা প্রশ্নের জবাব দিয়ে ওহি নাজিল করতে 15 দিন দেরি হলো, সেটাও আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। ও নবী, ইনশাআল্লাহ বলা ছাড়া আগামীকাল কিছু বলবেন বা করবেন এটা তো আপনি বলতে পারেন না, কারণ আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছু হওয়া সম্ভব। তাহলে এই 3টা প্রশ্নের জবাব দিয়ে একটা পূর্ণাঙ্গ সূরা নাজিল হতে 15 দিন দেরি হলো কেন? কি না বলার কারণে? জোরে বলেন, কি না বলার কারণে? আজকে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি ওই আয়াতেও ইনশাআল্লাহর কাহিনী আছে। এখানে 3টা ঘটনা আছে সূরা কাহাফে। 3টা ঘটনার হক আদায় যদি আমি করতে চাই তাহলে একটানা 3 দিন তাফসীর মাহফিল করলে মোটামুটি হয়তো হক আদায় করা যাবে, কিন্তু আমি আজকে এই সূরার শেষ দিক থেকে ধরেছি। কারণ হলো দেশের এবং গোটা পৃথিবীর চলমান পরিস্থিতিকে সামনে রেখে আমি সূরা কাহাফের শেষের ঘটনাটি যুলকারনাইন বাদশার ঘটনাটি আমরা ধরেছি। এখানে বাদশা যুলকারনাইন সম্পর্কে বিশদ বর্ণনা দেওয়া হয়েছে। আমি যার নাম বললাম, জোরে বলেন তো তার নামটা কি? রব্বুল আলামিন বলছেন, ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। ও নবী, তারা আপনাকে যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করছে। কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা, আপনি তাদেরকে বলেন আমি তার ব্যাপারে পূর্ণাঙ্গ বিস্তারিত আমি তোমাদেরকে তেলাওয়াত করে বা আমি তোমাদেরকে পুরো বৃত্তান্ত শুনিয়ে দিচ্ছি। এখানে কাফিররা নবীজিকে যে বাদশা সম্পর্কে প্রশ্ন করেছে, আমার দিকে তাকান, যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করেছে। যুলকারনাইন কে? যুলকারনাইন ওনার পরিচয়টা আসলে কি? যুলকারনাইন সম্পর্কে যে তথ্যগুলো তাফসীরের কিতাবগুলোতে পাওয়া যায় তা হলো এই, তিনি কোনো ফেরেশতা কিংবা নবী রাসূল ছিলেন না, বরং তিনি ছিলেন আল্লাহর নেককার একজন বান্দা। তিনি আল্লাহকে ভালোবেসেছিলেন এবং আল্লাহও তাকে ভালোবেসেছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? এবং তিনি আল্লাহর হকের ব্যাপারে অতিশয় সাবধানী ছিলেন। তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ বাদশাহ এবং তিনি এমন এক শাসক ছিলেন যিনি কিনা গোটা পৃথিবীকে শাসন করেছেন। আল্লাহু আকবার। কোরআনে কারিমে দেখবেন ভালো শাসকের ব্যাপারেও বিভিন্ন তথ্য দেওয়া আছে, আবার স্বৈরাচারী শাসকের তথ্য দেওয়া আছে। যেমন যুলকারনাইন তিনি একজন ন্যায়পরায়ণ বাদশাহ, আবার কোরআনে কিছু স্বৈরাচার বাদশার কথা আছে। দেখি একটা কুখ্যাত স্বৈরাচারের নাম বলেন তো যার নাম কোরআনে আছে। খুনি হাসিনার নাম কোরআন শরীফে পাইলেন কোথায়? এটা কি নতুন নাজিল হয়েছে নাকি? আমি বলছি কোরআনে কারীমে কুখ্যাত স্বৈরাচার শাসকের, জালিম শাসকের নাম আছে না নাই? নাম কি? জোরে বলেন, নাম কি? ফেরাউন। তার আরো মন্ত্রী টন্ত্রীদের নামও আছে। হামানের নাম আছে না? হামানের নাম আছে, আবার কারুনের নামও আছে, আছে না? যে কিনা সম্পদ পাওয়ার পরেও আল্লাহর রাস্তায় দান করে নাই, তার সম্পদ সহ জমিনের তলায় ধসিয়ে দিয়ে তাকে ধ্বংস করে দিয়েছেন কে?
আবার দেখেন ন্যায়পরায়ণ বাদশাদের ব্যাপারেও কোরআনের তথ্য আছে। দেখি কয়েকজনের নাম বলেন তো। যেমন আজকে আলোচনা করছে জুলকারনাইন, আর নাই ইউসুফ আলাইহিস সালাম। অনেকে বলে ইসলামে রাজনীতি নাই, মানে দেশ কেমনে চালাইতে হবে। ইসলামে সব আছে, নামাজের কথা আছে, রোজার কথা আছে, জাকাতের কথা আছে, কিন্তু আদালত কেমনে চালাতে হবে, দেশ চালাতে হবে কেমনে, এই জায়গায় ইসলাম গরিব হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়তে মন চায় না? এরকম আছে না নাই? আমার দেশে মুসলমান নামধারী এমন কিছু লোক আছে যারা বলে শরিয়া আইনে বিশ্বাস করে না, তারা ইসলামী রাজনীতি অর্থনীতিতে বিশ্বাস করে না। যারা ইসলামী রাজনীতি অর্থনীতি রাষ্ট্রনীতিতে বিশ্বাস করে না, এরা মুসলমান হতে পারে না। এই কোরআনের ভেতরে নেককার ন্যায়পরায়ণ শাসকদের নাম আছে, অনেক শাসকদের নাম আছে। নবী, আবার নবী রাসূল ছাড়াও একজন আছে, নাম কি? জুলকারনাইন। নবী রাসূলদের কথা আছে না? আছে তো। যেমন দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, যিনি কিনা জিন জাতিকে পর্যন্ত শাসন করেছেন, জিনদেরকে দিয়ে বাইতুল মুকাদ্দাস তিনি নির্মাণ করিয়েছেন। আল্লাহু আকবার! কি প্রতাপশালী শাসক! পিপিলিকার ভাষা বুঝতেন, পাখির ভাষা বুঝতেন। আমরা তো এক এলাকা থেকে আরেক এলাকায় বিমানে সফর করি অথবা ইঞ্জিন চালিত বাহনে সফর করি, আর তিনি এমন এক শাসক ছিলেন যিনি কিনা ইঞ্জিন ছাড়া এমন এক বাহন ছিল, বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে তিনি তার এমন এক সিংহাসনে বসতেন। আল্লাহ এমন এক সিংহাসন দিয়েছিলেন, সকালবেলা সেটাতে বসলে বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে 1 মাসের পথ চলে যেতেন। এই ক্ষমতা তাকে দিয়েছেন কে? যারা ক্ষমতা পেয়ে ন্যায় ইনসাফ কায়েম করেছে, কোরআনে আল্লাহ তাদের গুণগান বর্ণনা করেছেন। আবার ক্ষমতা পেয়ে যারা স্বৈরাচার হয়েছে, জালেম হয়েছে, তাদের ধ্বংসের কাহিনীও কোরআনে আছে। কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন যাতে করে কিয়ামত পর্যন্ত মানুষেরা ক্ষমতা পেয়ে স্বৈরাচারী জালেম হয়ে গেলে কি পরিণতি হয়, অতীতের যুগের স্বৈরাচারদের থেকে শিক্ষা নিতে পারে। কিন্তু আমাদের পরিস্থিতি হলো এমন, আমরা একটু জুলুম থেকে মুক্ত হলেই, মজলুম অবস্থা থেকে উত্তরণ হলেই আমরাও জালিম হওয়ার চেষ্টা করি। আকারে ইঙ্গিতে বলে গেলাম, যারা মজলুম ছিলেন জালেমের ভূমিকায় অবতীর্ণ হওয়ার কোনো অপচেষ্টা কেউ করবেন না। যদি অপচেষ্টা করেন তাহলে আল্লাহ তাআলার যে সুন্নত, তিনি কোনো জালেমকে ছাড় দেন না, সময় সুযোগ দেন, তারপরে যখন ধরেন সমূলে ধ্বংস করেন। দেখেন নাই আমার দেশে এক দাম্ভিক দাজ্জাল প্রকৃতির নারী ছিল যে কথায় কথায় দাম্ভিকতা প্রদর্শন করত, কিন্তু আল্লাহ তাকে এমন শাস্তি দিয়েছেন, সে এবং তার দলবল সহ সবার নাম নিশানা আল্লাহ নিশ্চিহ্ন করে দিয়েছেন। দাম্ভিকতার আল কোরআনের শত্রুরা, ইসলামের শত্রুরা, দাম্ভিকতার পরিণতি এমনই হয়। আমরা আজকে জুলকারনাইন সম্পর্কে আলোচনা করছি। উনার নাম জুলকারনাইন কেন? তাফসীর ইবনে কাসির এবং ফাতহুল কাদিরের ভেতরে এসেছে। কোন মুফাসসির বলেছেন উনার মাথার মধ্যে 2টা গুচ্ছ ছিল, মাথার চুলের মধ্যে 2টা গুচ্ছ ছিল, এই জন্য তাকে বলা হয় জুলকারনাইন, মানে 2 গুচ্ছওয়ালা। কেউ কেউ বলেছেন তিনি পূর্ব আর পশ্চিম অর্থাৎ পাশ্চাত্য আর প্রাচ্যের সব দেশ বিজয় করেছেন বলে তাকে বলা হয় জুলকারনাইন। কোন মুফাসসির বলেছেন তার মাথার 2 দিকে শিংয়ের অনুরূপ 2টা চিহ্ন ছিল, এজন্য তাকে বলা হয় জুলকারনাইন। আর কেউ কেউ বলেছেন তার মাথার 2 দিকে 2টা ক্ষত চিহ্ন ছিল, এই জন্য তাকে বলা হয় জুলকারনাইন। তবে তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ বাদশাহ, যিনি সারা পৃথিবীতে ন্যায়, ইনসাফ, সুবিচার, ইনসাফের রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন। এবং আল্লাহ তাআলা তার উপর এমন দয়া করেছেন, তিনি এমন এক শাসক ছিলেন, পূর্ব পশ্চিমের সব দেশ বিজয় করার জন্য সবগুলো জায়গা দখল করে বিজয়ী হওয়ার জন্য যত রকমের উপায়, উপকরণ, সাজ সরঞ্জামের দরকার, আল্লাহ সব সাজ সরঞ্জাম উপকরণ তাকে দয়া করে দান করেছিলেন। সুবহানাল্লাহ। আমরা জানতে চাইলাম জুলকারনাইনের পরিচয় কি। দেখেন এখানে প্রায় 1.5 পৃষ্ঠা তার পরিচয় সূরা কাহাফের শেষের দিকে তুলে ধরা হলো।
আল্লাহ এবার যুলকারনাইনের পরিচয় দিচ্ছেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আমি তাকে জমিনের কর্তৃত্ব দান করেছিলাম, নিশ্চয়ই আমি তাকে জমিনে অধিষ্ঠিত করেছিলাম। ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, এবং জমিনের কর্তৃত্ব লাভের জন্য, গোটা দুনিয়াকে বিজয় করার জন্য যা যা সরঞ্জাম উপায় উপকরণের দরকার আমি আল্লাহ দয়া করে তাকে সব উপকরণ দান করে দিয়েছিলাম। এবার আল্লাহ তাআলা যুলকারনাইনের বিস্তারিত পরিচয় দিচ্ছেন, খেয়াল করে শুনেন। ফাআতবাআ সাবাবা হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআতিন ওয়া ওয়াজাদা ইনদাহা কওমা। আল্লাহ তাআলা বলছেন, অতঃপর সে এমন এক পথ অবলম্বন করল, তিনি পশ্চিম দিকে যেতে লাগলেন। পশ্চিম দিকে যেতে 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 পশ্চিমের শেষ দেশ পর্যন্ত সবগুলো দেশ তিনি বিজয় করে ফেললেন। অতঃপর তিনি এমন এক স্থানে গিয়ে পৌঁছালেন, সামনে ছিল সাগর। এমন এক জায়গায় পৌঁছালেন, সূর্যকে তিনি সেখানে একটি কর্দমাক্ত জলাশয়ের মধ্যে ডুবন্ত অবস্থায় দেখলেন। ওয়াজাদা ইনদাহা কওমা, আর তিনি সেখানে গিয়ে এমন এক জাতির সন্ধান পেলেন, এমন এক জাতি সেখানে বসবাস করছে, তাদেরকে দেখলেন। আল্লাহ তাআলা যুলকারনাইনকে তখন বললেন, কুলনা ইয়া যাল করনাইনি ইম্মা আন তুআযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। আল্লাহ বললেন, হে যুলকারনাইন, যে জাতিকে এখানে তুমি পেয়েছো, তুমি চাইলে এদেরকে শাস্তি দিতে পারবে, অথবা তুমি চাইলে তাদের সাথে সুন্দর আচরণ করতে পারবে, সৎ ব্যবহার করতে পারবে। যুলকারনাইন তখন বললেন, ক্বালা আম্মা মান যালামা ফাসাউফা নুআযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযিবুহু আযাবান নুকরা। তিনি বললেন, যে ব্যক্তি জুলুম করবে, যে ব্যক্তি জুলুমের পথ বেছে নিবে, অবশ্যই আমি তাকে শাস্তি দিব, অতঃপর তাকে তার রবের কাছে ফিরিয়ে নেওয়া হবে, তখন তাকে আরো বেশি শাস্তি দেওয়া হবে। কিন্তু যারা জুলুমের পথ বেছে নিবে না, তিনি বললেন, ক্বালা, তিনি আরো বললেন, ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহান ফালাহু জাযাআনিল হুসনা ওয়া সানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা। তিনি বললেন, যে ব্যক্তি ঈমান এনে সৎ কাজ করবে তার জন্য উত্তম পুরস্কার, উত্তম প্রতিদান রয়েছে, আর আমি ব্যবহারের ক্ষেত্রে তার সাথে সুন্দর এবং নরম কথা বলবো, সুন্দর আচরণ করব। এরপরে আল্লাহ বলছেন, যুলকারনাইন পশ্চিম দিক বিজয় করলেন, এবার তিনি পূর্ব দিকে ছুটে চললেন। আল্লাহ বললেন, সুম্মা আতবাআ সাবাবা, অতঃপর তিনি আরেক পথ অবলম্বন করলেন। হাত্তা ইযা বালাগা মাতলিআশ শামসি ওয়াজাদাহা তাতলুউ আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা। পূর্ব দিকে যেতে যেতে একেবারে সূর্যোদয়ের স্থান পর্যন্ত গিয়ে এমন এক কওম, এমন এক জাতিকে তিনি দেখলেন, সূর্য আর ওই জাতির মধ্যে কোনো ধরনের অন্তরাল ছিল না। আল্লাহ তাআলা এইভাবে করে যুলকারনাইনের পূর্ব পশ্চিম দিকের বিজয় গাথা বর্ণনা করার পরে বললেন, কাযালিকা ওয়া ক্বাদ আহাতনা বিমা লাদাইহি খবরা। এটাই হচ্ছে যুলকারনাইনের আসল ঘটনা, আর তার নিকট যা ছিল সে সম্পর্কে আমি পূর্ণাঙ্গ অবহিত। কষ্ট হচ্ছে আপনাদের? এবার শুনেন, যুলকারনাইনের সবচাইতে আশ্চর্যজনক তথ্যটা এবার পরবর্তী আয়াত থেকে শুরু হয়ে যাচ্ছে, কান লাগান। আল্লাহ এবার বলছেন, হাত্তা ইযা বালাগা বাইনাস সাদ
السدين وجد من دونهما قوما لا يكادون يفقهون قولا তিনি এবার যেতে যেতে দুই পাহাড়ের মধ্যবর্তী এক স্থানে পৌঁছালেন। দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে পৌঁছানোর পরে ওয়াজাদা মিন দুনিহিমা কওমা, দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গায় এমন এক জাতির সন্ধান পেলেন, লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা, যারা তার কথাবার্তা বুঝতে পারছিল না, ভাষা বোঝা যাচ্ছিল না। তখন তারা যুলকারনাইনের কাছে অভিযোগ করেছিলেন, দুই পাহাড়ের মধ্যবর্তী এমন এক জাতি পেয়েছিলেন, যেই জাতি ছিল অত্যন্ত মজলুম জাতি, নিপীড়িত জাতি। এই নিপীড়িত জাতি এবার বাদশা যুলকারনাইনের কাছে একটা অভিযোগ এবং আবেদন করলো, অভিযোগও করলো, পাশাপাশি আবেদনও করলো। কি অভিযোগ এবং কি আবেদন আল্লাহ পরের আয়াতে এবার বলছেন। তারা বলেছিল, ক্বালু ইয়া যাল কারনাইনি ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। তারা বলেছিল, হে যুলকারনাইন বাদশা, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ, নিশ্চয়ই ইয়াজুজ আর মাজুজ এই দুই সম্প্রদায় ফাসাদ সৃষ্টি করছে, বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা তো আমাদের উপরে বহু অত্যাচার অনাচার চালায়, আমরা তাদের অত্যাচার অনাচারে বড় অতিষ্ঠ। তারা তখন আবেদন করলেন, ফাহাল নাজআলু লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। তারা বলেছিলেন, বাদশা যুলকারনাইন, এই ইয়াজুজ আর মাজুজ দুই গোষ্ঠীর অত্যাচারে আমরা বড় অতিষ্ঠ, এরা বড় হিংস্র, এরা বড় সাংঘাতিক, আপনি এদের অত্যাচার থেকে আমাদেরকে মুক্তি দেন। তারা বললেন, আমরা আপনাকে কিছু খরচ দিব, আমরা আপনাকে কিছু খরচাপাতি দিব, আপনি এই ইয়াজুজ মাজুজ গোষ্ঠী আর আমাদের মধ্যে একটা শক্তিশালী প্রাচীর, একটা দেয়াল নির্মাণ করেন, যেন এরা আর আমাদের এলাকায় ঢুকে বা আমাদের মাঝে এসে এরা যেন অত্যাচার অনাচার চালাতে না পারে। এই জন্য আপনি একটা শক্তিশালী দেয়াল নির্মাণ করে দেন। একটা মজলুম জাতি, এরা বাদশা যুলকারনাইনকে দুই পাহাড়ের মাঝখানে তিনি যখন গেলেন, ওই মজলুম জাতি বলল, আমাদেরকে একটু সাহায্য করেন। এখানে দুইটা গোষ্ঠীর অত্যাচারের কথা বলা হয়েছে, বলেন তো দেখি ওই দুই গোষ্ঠীর নাম কি? বলেন। ইয়াজুজ আর এই ইয়াজুজ মাজুজ কিন্তু কিয়ামতের বড় 10টা আলামতের একটা আলামত। এরা আবার কিয়ামতের আগে বের হবে। এরা এখন কোথায়? এরা কিন্তু এখনো আছে, এরা বন্দী। কোথায় বন্দী সেটাও বলবো। আগে আমাকে এটা বলেন, বাদশা যুলকারনাইনের কাছে এই মজলুম জাতি কয়টা সম্প্রদায়ের অত্যাচারের ব্যাপারে অভিযোগ করলো? দুইটা। এই দুই জাতির নাম হলো ইয়াজুজ আর মাজুজ। এই ইয়াজুজ মাজুজ এরা আবার কারা? এদের পরিচয় কি? এদের পরিচয় হাদিস শরীফে খুব সুন্দর করে এসেছে। এই ইয়াজুজ আর মাজুজ এরা হচ্ছে আদম আলাইহিস সালামের সন্তানদেরই দুইটা বিশাল খারাপ জাতি। নূহ আলাইহিস সালামের সহিহ বুখারীর বিখ্যাত ব্যাখ্যাকার আল্লামা হাফেজ ইমাম ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইয়াজুজ আর মাজুজ হলো নূহ আলাইহিস সালামের ছেলে ইয়াফেস এর পরবর্তী বংশধরদের দুটা খারাপ গোত্র, এবং এদের চেহারা হলো বড় ভয়ঙ্কর, চক্ষু ছোট। হাদিসে এসেছে সিগারুল উয়ুন, চক্ষু খুব ছোট ছোট, এবং চুলগুলো একটু আউলা জাউলা উস্কো খুস্কো। চেহারা হলো বড় ভয়ঙ্কর। সাধারণ মানুষদের চেহারা সুরতের মতো এদের চেহারা সুরত নয়। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি একবার নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে ইয়াজুজ আর মাজুজ সম্পর্কে কি অবহিত করেন। আল্লাহর নবী তখন বললেন, ইয়াজুজ হলো একটা জাতি, মাজুজ হলো আরেকটি জাতি। এদের প্রত্যেক জাতির অধীনে রয়েছে আরো 4000 জাতি।
আর তাদের কোনো ব্যক্তি ততদিন পর্যন্ত ইন্তেকাল করে না, তাদের কোনো ব্যক্তি ততদিন পর্যন্ত মারা যায় না যতদিন না ওই ব্যক্তি তার চোখের সামনে তার ঔরসজাত কমপক্ষে 1000 সন্তানকে চোখের সামনে দেখতে পায়। আল্লাহু আকবার! কি ভয়ঙ্কর এই গোষ্ঠী ইয়াজুজ আর মাজুজ। আল্লাহর নবী আরো বলেছেন এরা হলো বড় হিংস্র, বড় বর্বর। এদের একদল হবে আরুজের মতো। আরুজ হলো সিরিয়ার একটি বৃক্ষ, যেটা হলো 120 হাত লম্বা। এবং আল্লাহর নবী এদের কথা আরো বলেছেন এরা এমন এক জাতি, কোন ঘোড়া ও লোহা এদের মোকাবেলায় দাঁড়াতে পারে না। এদের একদল এক কানের উপরে ঘুমায়, অন্য কান মুড়ি দিয়ে থাকে। বন্য প্রাণী, হাতি, উট, শূকর তাদের সামনে দিয়ে অতিক্রম করলে এরা এমন হিংস্র জাতি, বন্য প্রাণী, উট, হাতি, শূকর এগুলোকে তারা ধরে ধরে খেয়ে ফেলে। আল্লাহু আকবার! এমন এক হিংস্র জাতি। এদের নাম হলো ইয়াজুজ আর মাজুজ। দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গায় যখন জুলকারনাইন বাদশা পৌঁছালেন, তখন এই মজলুম জাতি জুলকারনাইন বাদশার কাছে বললেন, আপনি এই ইয়াজুজ আর মাজুজের অত্যাচার থেকে আমাদেরকে সাহায্য করেন, এদের অত্যাচার থেকে পরিত্রাণের জন্য আমাদেরকে আপনি সাহায্য করেন। প্রয়োজনে আমরা আপনাকে কিছু খরচাপাতি দিব। এদের আর আমাদের মাঝখানে একটা প্রাচীর আপনি নির্মাণ করে দেন, যাতে করে এরা আর আমাদের কাছে পৌঁছাতে না পেরে। যখন বাদশা জুলকারনাইনের কাছে এরাই আবেদন করলো, বাদশা জুলকারনাইন তখন কি জবাব দিয়েছিলেন শুনেন। তিনি বললেন, قال ما مكنني فيه ربي خير فأعينوني بقوة أجعل بينكم وبينهم ردما। তিনি বললেন, আমাকে খরচাপাতি দেওয়া লাগবে না, বরং আমার রব আমাকে যে সামর্থ্য দিয়েছেন সেই সামর্থ্যই আমার জন্য উত্তম। আল্লাহু আকবার বলেন। তোমরা একটা জিনিস দিয়ে আমাকে সহযোগিতা করো, সেটা কি? ফাআইনুনি বিকুওয়া। এখানে একটা শিক্ষা আছে, শিক্ষার কথা বলবো। যুবকরা আছে না ঘুমায় গেছে? এই ন্যায়পরায়ণ বাদশা বললেন, তোমরা শুধু আমার পেছনে শক্তি দাও, শক্তি খরচ করো। শোনেন, যখন ভালো নেতৃত্ব পাওয়া যায়, সেই নেতৃত্বের পেছনে যদি মানুষ ঐক্যবদ্ধ হয়ে শক্তি খরচ করতে পারে, তাহলে কিন্তু বিরাট কঠিন কাজও তখন অনেক সহজ হয়ে যায়। এদেশে যত যুবকেরা আছে, যুবকদেরকে আমি বলবো, বাংলাদেশে এখন একটি সুসময় চলে এসেছে। আপনারা এতকাল বলতেন আলেম উলামা ঐক্যবদ্ধ হয় না কেন? এখন প্রায় সব আলেমরাই এক হয়ে গেছেন নাকি যান নাই? জোরে বলেন, এক হয়েছেন কি হয় নাই? আলেমদের এই ঐক্য দেখে পার্শ্ববর্তী দেশের দাদা বাবুদের ঘুম হারাম হয়ে গিয়েছে। শুধু তাই নয়, উলামা মাশায়েখদের এই ঐক্যের বন্ধন দেখে এই দেশে আধিপত্যবাদী শক্তিদের কলিজায় আগুন ধরে গিয়েছে। আমরা কোরআনের ভাষায় জবাব দিচ্ছি, মুতু বিগাইদিকুম, তোমাদের জ্বালাপুরা নিয়ে তোমরা মরে যাও, আমাদের কিচ্ছু করার নাই। যুবকদেরকে বলছি, আতরের দোকানে ঢুকে কেউ যদি আতর না কিনে 10-15 মিনিট ওই দোকানে থাকে, তার গায়ে আতরের সুবাস লেগে যায়। বিড়ি সিগারেট কেউ না খেলেও যদি পথে ঘাটে বিড়ি খুরের সাথে কেউ খুলাখুলি করে, তার গায়ে বিড়ির গন্ধ হয়ে যায়। আতর না কিনেও আতরের দোকানে থাকলে যেমন আতরের গন্ধ লাগে, তেমনি আলেম উলামা না হয়েও কেউ যদি আলেম উলামার সাথে চলাফেরা করে, দেখা যাবে নামাজ, তারপরে ভালো ভালো চরিত্র, নেক নেক কাজ তার উপরে আসর করতে থাকবে। বিড়ি সিগারেট না খেয়েও বিড়িকুরের সাথে খোলাকুলি করলে যেমন বিড়ির গন্ধ হয়, তেমনি চোর, ডাকাত, চাঁদাবাজ, সন্ত্রাস, চরিত্রহীন লম্পট লোক এবং এই টাইপসের নেতৃবৃন্দের সাথে যারা চলাফেরা করবে, ধীরে ধীরে তার সাথীরাও চোর, ডাকাত, লুটপাটকারী আর সন্ত্রাসীতে পরিণত হয়ে যাবে। কথায় আছে, সৎ সঙ্গে স্বর্গবাস। কথায় আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। আমি আমার যুবক ভাইদেরকে বলছি, আপনাদের শরীরের যৌবন, তারুণ্যের শক্তি, এই যৌবন আর তারুণ্যের শক্তি কোন চরিত্রহীন
নেতৃবৃন্দের সামনে পিছনে গিয়ে খরচ করে তাদের চামচায় পরিণত হবেন না, বরং আপনার তারুণ্য, আপনার যৌবনের ঘাম, রক্ত, জীবন এটা যদি দিতেই হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য উৎসর্গ করতে হবে। নারায়ে তাকবীর! দুনিয়ার বস্তি, দুনিয়ার বস্তি, আলেমরা, এদেশের আলেমরা ঐক্যবদ্ধ হয়ে গিয়েছেন। আলেমদের সাথে আমরাও আছি না নাই? জোরে বলেন আছি না নাই? বাদশাহ জুলকারনাইন ইয়াজুজ মাজুজ নামক বর্বর গোষ্ঠী থেকে একটা জাতিকে বাঁচানোর জন্য সেই জাতির লোকদের শক্তি সঞ্চয় করে তাদেরকে সাথে নিয়ে তিনি যেভাবে একটি বিরাট প্রাচীর নির্মাণ করেছিলেন, আমার বাংলাদেশ 54 বছর ধরে দুর্নীতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, পিছিয়ে পড়া এই বাংলাদেশকে আমরা আলোকিত সোনার বাংলাদেশে যদি পরিণত করতে চাই, যুবক আর তরুণদেরকে তাদের প্রত্যেকের হাতকে আলেমদের হাতের সাথে দিয়ে এমন শক্তিশালী ভূমিকায় নামতে হবে যাতে করে আগামীর বাংলাদেশকে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ হিসাবে গঠন করা যায়। এজন্য আলেম উলামাদের সাথে থাকতে কারা কারা রাজি আছি দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর! আলেম ওলামা যেখানে, আমরা আছি যেখানে, সব দেখার দিন শেষ। ইসলামের বাংলাদেশ আর কোরআনের আলো। আল্লাহ সবার হাতগুলোকে কবুল করেন, বলেন আমিন। আপনাদের মনোযোগ আছে তো? এই ঘটনাটা কিন্তু শেষ হয় নাই। এখন সময় যত যাবে শোনার লুভ আপনাদের তত আরো বাড়বে, কারণ ঘটনাটা এমন, যত সামনে আগাবেন আরো শুনতে মন চাইবে। কষ্ট হচ্ছে না তো? এই মজলুম জাতি বলল, ইয়াজুজ আর মাজুজ দুই গোষ্ঠীর অত্যাচার থেকে, বর্বরতা থেকে বাদশা জুলকারনাইন আপনি আমাদেরকে পরিত্রাণের জন্য সাহায্য করেন, প্রয়োজনে আমরা আপনাকে কিছু খরচাপাতি দিব। তিনি বললেন, খরচাপাতি লাগবে না, আমার রব আমাকে এত এত নেয়ামত দিয়েছেন, এগুলোই আমার জন্য উত্তম। সুবহানাল্লাহ। তিনি একটা সুন্দর পরিকল্পনা করলেন। একজন ভালো শাসকের বৈশিষ্ট্য হলো তিনি পরিকল্পনা খুব নিখুঁতভাবে নিবেন, কারণ ইংরেজিতেও একটা কথা আছে, দ্য প্ল্যান ইজ হাফ অফ দ্য ওয়ার্ক। পরিকল্পনা হলো কাজের অর্ধেক। পরিকল্পনা যত সুন্দর হবে কাজ তত সুন্দর হবে। আমার দেশ উন্নত না হওয়ার পেছনে একটা বড় কারণ হলো, কারণ যখন কোনো কাজ হয় সেই কাজের জন্য দীর্ঘমেয়াদী সুন্দর পরিকল্পনা হয় না। মেইন রোড থেকে আপনাদের বীরগাঁও ঢোকার সময় দেখলাম রাস্তার এক সাইড আছে আরেক সাইড নাই। চোর চামারেরা এমন ভাবে রাস্তায় কাজ করে, আধা ইঞ্চি 1 ইঞ্চি মারে, মনে হয় লেফটি মারে, এমন ভাবে কাজটা করে যেন 6 মাস পরে আবার আরেকটা টেন্ডার লাগানো যায়, 1 বছর পরে আরেকটা টেন্ডার লাগানো যায়, যাতে করে টেন্ডারে টেন্ডারে চোর চামারদের পেটের সাইজটা আরো বড় হতে পারে। কেন ভাই একটা পরিকল্পনা করে এই কাজের জন্য একটা প্ল্যান করেন না কেন, যে 10 বছর এই রুটের কিছুই হবে না, ওই রকম করে কাজটা করব। এই রকম সুন্দর পরিকল্পনা নেওয়া গেলে আমরা এগিয়ে যেতে পারতাম। দেশের বাইরে গেলে দেখবেন রাস্তাঘাটের কার্পেটিং কত সুন্দর। আমার দেশে গাড়িতে উঠলে মনে হয় গাড়িতে না আমরা ঘোড়ায় আসি। ঘোড়া চড়ছেন নাকি কখনো? দেখবেন ঘোড়ায় উঠলে ঘোড়া খালি মনে মন করে। আমার দেশের রাস্তার কার্পেটিং হলো এমন, কোন রাস্তায় গেলে খালি এমনে এমনে করে, গাড়ি মনে হয় না, মনে হয় ঘোড়ায় আছে, ঘোড়া ঘোড়া। ঠিক না বে ঠিক? জুলকারনাইন বললেন, খরচাপাতি দেওয়া লাগবে না, শুধু শক্তি খরচ করো। যদি তোমরা আমাকে শক্তি সামর্থ্য দিয়ে সাহায্য করো, আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম মুরাদামা, তাহলে আমি এমন এক প্রাচীর নির্মাণ করব তোমাদের আর তাদের মাঝখানে, এমন একটা শক্তিশালী দেয়াল বানাবো, এই দেয়াল টপকায়া ইয়াজুজ আর মাজুজের গোষ্ঠী কোনোদিনও আসতে পারবে। এবার কাজ আরম্ভ হয়ে গেল। শুনেন এবার তিনি কি করলেন, মনোযোগ আছে আপনাদের? বাদশা জুলকারনাইন এবার এই জাতির লোকদেরকে বললেন, আতুনি জুবারাল হাদিদ, তোমরা আমাকে লোহার পাত এনে দাও। ওই জাতির লোকদের একটা ভালো বৈশিষ্ট্য ছিল,
তারা তামা এবং লোহার ধাতুর ব্যবহার জানতো। তামাকে গলিয়ে তারা লোহা, শক্তিশালী লোহা তৈরি করতে পারত, এটা তাদের বৈশিষ্ট্য ছিল। তিনি বললেন, তোমরা আমাকে লোহার পাত এনে দাও। এবার লোহার পাত আনা হলো। লোহার পাত দিয়ে দুই পাহাড়ের মাঝখানটা ভরপুর করে দেওয়া হলো। পরের অংশে আল্লাহ বলছেন, হাত্তা ইদা সাওয়া বাইনাস সাদাফাইনি ক্বালা ইনফুখু হাত্তা ইদা জাআলাহু নারা। এবার লোহার পাত দিয়ে দুই পাহাড়ের মাঝখানের অংশ, গ্যাপগুলো পূরণ করে দেওয়া হলো। বিরাট একটা জায়গা জুড়ে লোহার পাত দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হলো। তিনি এবার বললেন, শোনো, নলে ফু দাও। কয়লান ফুহু, নলের মধ্যে ফু দাও। ফু, নলের মধ্যে ফু দিয়ে লোহার তামাকে গলিয়ে সবগুলোকে একটা শক্তিশালী, একটা বিরাট লোহার দেয়ালে পরিণত করা হলো। সুবহানাল্লাহ পড়বেন না? যখন ফু দেওয়া হলো, লোহার তামায় আগুন ধরে গেছে। আগুন ধরার পরে এটা গলে গেল। এরকম ছিল, তাকান, এই পাত বিক্ষিপ্ত ভাবে দেওয়া, কিন্তু বিক্ষিপ্ত ভাবে পাত থাকলে তো এটা শক্তিশালী দেয়াল হবে না, এগুলো জোড়া লাগাই দিতে হবে না? এজন্য বলেন ফু দাও। ফু দেওয়ার পরে এটা গরম হয়ে আগুন ধরলো, তখন লোহার পাত গলে একটা লোহার শক্তিশালী দেয়াল হয়ে গেল। যখন লোহার শক্তিশালী দেয়াল হয়ে গেল, তখন তিনি কি করলেন দেখেন। আরে কত হাজার বছর আগের ঘটনা, বিজ্ঞানের জন্ম হয় নাই, কিন্তু বাদশাহ জুলকারনাইনের মাথায় এই বৈজ্ঞানিক বুদ্ধিটা যে কেমনে আসছে, আমি সূরাটা পড়ি আর ভাবি। দেখেন, তিনি তখন বললেন, শোনো, এবার কি করো। যখন লোহার পাতকে ফু দিয়ে গরম করে আগুন ধরিয়ে একটা শক্তিশালী লোহার দেয়াল, প্রাচীর দিয়ে দেওয়া হলো, তিনি এবার বললেন, কাজ কিন্তু শেষ হয় নাই। তিনি এবার তাদেরকে বললেন, ক্বালা আতুনি উফরিগ আলাইহি কিতরা। তিনি বললেন, এবার তামা নিয়ে আসো। তামা, কপার। তামা চিনেন না আপনারা? বললেন, কপার নিয়ে আসো, তামা। এবার তিনি লোহার পাতকে গলিয়ে যে দেওয়াল করা হয়েছিল, তার উপরে তিনি এবার কপার ঢেলে দিলেন, তামা ঢেলে দিলেন। তামা ঢেলে দেওয়ার পরে তিনি এবার ওই জাতির লোকদেরকে বললেন, এখানে আমার কোনো ক্রেডিট নাই। তিনি বললেন, ক্বালা হাদা রাহমাতুম মির রাব্বি, এটা সম্পূর্ণ আমার রবের দয়া। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন নাকি? একটা কাজ শেষ করে বললেন, এটা কার দয়া? জোরে বলেন, কার দয়া? নিজে ক্রেডিট নিয়েছেন না আল্লাহকে দিয়েছেন? তিনি একটা দেয়াল বানালেন দুই পাহাড়ের মাঝখানে। জোরে বলেন তো, দেয়ালটা বানালেন কয় পাহাড়ের মাঝখানে? শেষ, ইয়াজুজ মাজুজ বন্দী হয়ে গেল, ওখানেই তারা আটকে আছে। আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর যে দেয়ালের কথা বলতেছেন, ওই দেয়ালটা কোথায় আছে? শুনতেছেন আপনারা? এই বিষয়ে ইতিহাসবেত্তা এবং যারা প্রকৃতি নিয়ে গবেষণা করেন, তারা বিভিন্ন কথা বলেছেন। কেউ বলেছেন, কোরআনে কারীমে সূরা কাহাফে বাদশা জুলকারনাইনের যে প্রাচীরের কথা বলা হয়েছে, এটা অরুণাচলে অবস্থিত, অরুণাচল। আবার কেউ বলতেছেন এটা হচ্ছে চীনের মহাপ্রাচীর। কিন্তু ভাই, চীনের মহাপ্রাচীর তো ইট দিয়ে তৈরি, সীসা দিয়ে নয়, সুতরাং এই দাবিও ভিত্তিহীন। আবার কেউ বলেছেন এটা কাস্পিয়ান সাগরের উপকূলে অবস্থিত এবং এটা বানিয়েছেন আলেকজান্ডার দ্য গ্রেট। এই দেয়াল তৈরিতে আবার লোহা এবং তামা ব্যবহার হয়েছে। সেখানে একটা তোরণও আছে যা কাস্পিয়ান গেট বা আলেকজান্ডার গেট নামে পরিচিত, এবং এর ব্যাপ্তি এত বেশি, দারিয়াল এবং দারবেন্ট নামে দুটি শহরে এর ব্যাপ্তি। দারিয়াল রাশিয়া এবং জর্জিয়ার সীমান্তে অবস্থিত। এটিকে বলা হয় কাজবেক পাহাড়ের পূর্ব প্রান্ত, আর দারবেন্ট রাশিয়ার দক্ষিণে অবস্থিত একটি শহর। এটিকে বলা হয় পৃথিবীর উঠান। আলেকজান্ডার নির্মিত এ দেয়ালের উচ্চতা হলো 20 মিটার আর পুরুত্ব হলো 3 মিটার। এই যে
জুলকারনাইনের নির্মিত প্রাচীরটা কোন জায়গায়, এক একজন এক এক কথা বললেও আমি বলছি পৃথিবীর কোনো বিজ্ঞান বা কোনো মানুষ এখনো ওই প্রাচীরের অস্তিত্ব খুঁজে পায়নি। যদিও রাশিয়ান একদল মুসলিম গবেষক তারা দাবি করছেন তারা কাস্পিয়ান সাগরের উপকূলে বরফে ঢাকা বিশাল মাইলের এলাকা জুড়ে তারা মেটালিক যন্ত্রপাতি দিয়ে তারা এর কিছুটা ইঙ্গিত পেয়েছেন, কিন্তু আমি এটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। বিশ্বাস না করার পেছনে একটা বৈজ্ঞানিক কারণ আছে। এবার সেই বৈজ্ঞানিক কারণটা আপনাদের সামনে তুলে ধরছি। মনোযোগ আছে আপনাদের? দেখেন আল্লাহর কালাম কত চমৎকার বর্ণনা দিয়েছে। আল্লাহ তো চাইলে এখানে বলতে পারতেন যে জুলকারনাইন একটা দেয়াল বানিয়েছেন, এতটুকু বললে হয়তো। কি দিয়ে বানিয়েছেন বিস্তারিত বর্ণনা না দিলেও হতো, কিন্তু কোরআনে কারিমে বিস্তারিত বর্ণনা আছে না নাই? দেখি কি মনে রাখছেন, সবক দেন। প্রথমে কি করেছেন, লোহার পাত সেখানে ফু দিয়ে আগুন দিয়ে গলায়া তারপরে সেটার উপরে কি ঢেলে দেওয়া হয়েছে? জোরে বলেন, কি ঢেলে দেওয়া হয়েছে? মাশাআল্লাহ, সবার মেমোরাইজিং ক্যাপাসিটি ভালো। এবার শোনেন কেন ডিটেইলস বর্ণনা কোরআনে এভাবে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহর কোরআন কতটা সায়েন্টিফিক আপনারা দেখেন। আপনারা বলেন তো লোহা বেশি শক্তিশালী না কপার তামা বেশি শক্তিশালী? হ্যাঁ, লোহা বেশি শক্তিশালী। কিন্তু লোহা যতই শক্তিশালী হোক না কেন, আপনারা জানেন লোহার একটা ধর্ম হলো, লোহা যখন আগুনের এই পানির সংস্পর্শে আসে লোহায় তখন কি ধরে? হ্যাঁ বলেন, কি ধরে? জং ধরে, মরিচা ধরে। কিন্তু তামা লোহা অপেক্ষা কম শক্তিশালী হলে তামারও একটা ধর্ম আছে। এই তো বলে ফেলছে, তামায় কি ধরে না? এটা তো একটা ধর্ম বলছেন, তামার কিন্তু আরেকটা ধর্ম আছে। সেটা হলো তামা যখন এইরকম উন্মুক্ত পরিবেশে থাকে তখন বাতাসের অক্সিজেনের সাথে তামা কানেক্টেড হয়ে অক্সিডেশন পদ্ধতিতে, বিজ্ঞান বলছে উন্মুক্ত পরিবেশে তামা থাকলে তখন বাতাসের অক্সিজেনের সাথে তামা অক্সিডেশন পদ্ধতিতে মিলিত হয়ে একটা গ্রিন প্রোটেক্টিভ লেয়ার, মানে একটা সবুজ রং ধারণ করে। এটা আমার কথা না, এটা বিজ্ঞানীদের কথা। যখন তামা উন্মুক্ত পরিবেশে থাকে অক্সিডেশন পদ্ধতিতে এটা একটা গ্রিন প্রোটেক্টিভ লেয়ার, একটা সবুজ লেয়ার ধারণ করে। তাহলে বাদশাহ জুলকারনাইন কয়েক হাজার বছর আগে দেয়াল বানায়া উপরে যেহেতু তামা ঢেলে দিয়েছেন, তার মানে এটা সবুজ হতে হতে এই দেয়াল এখন সবুজের রঙের সাথে মিশে গিয়েছে, যার অস্তিত্ব এখন খুঁজে পাওয়া সহজ না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন? তবে জুলকারনাইন একটা কথা বলেছেন, সেটা কি? এই দেয়াল বানানোর পরে তিনি বলেছেন এই দেয়াল কিন্তু চিরদিন থাকবে না, একদিন এই দেয়াল চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। কখন এটা মিশে যাবে শোনেন। জুলকারনাইন প্রাচীর বানিয়ে ওই জাতির লোকদেরকে বলেছিলেন, ফাইদা জাআ ওয়া'দু রাব্বি জাআলাহু দাক্কা ওয়া কানা ওয়া'দু রাব্বি হাক্কা। তিনি বললেন এই প্রাচীর একদিন আমার রবের ওয়াদা মোতাবেক চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ যেদিন ইচ্ছা করবেন ওই দিন এই প্রাচীর ধ্বংস হয়ে যাবে। আল্লাহর চাওয়ার আগ পর্যন্ত, আল্লাহর হুকুম না হওয়া পর্যন্ত ইয়াজুজ মাজুজের গোষ্ঠী যতই চেষ্টা করুক না কেন তারা এই প্রাচীর ভেদ করে আসতে পারবে না। তবে একটা সময় এরা এই প্রাচীর ভেদ করে আসবে। এরা প্রতিদিন, শোনেন আমার দিকে তাকান, একেবারে মজার জায়গায় চলে আসছে, কষ্ট হচ্ছে না তো আপনাদের? এরা প্রতিদিন এই ইয়াজুজ মাজুজ প্রতিদিন এই দেয়াল এরকম খুঁড়ে, তাদের নখ দিয়ে খুঁড়ে বা বিভিন্ন জিনিস দিয়ে চেষ্টা করে খুঁড়ে তারা একদম লাস্ট পর্যায়ে আসে, মানে আর একটু পরেই একটু কাজ করলেই দেয়ালটা ছিদ্র করে ফেলতো। কিন্তু এরা অলস, একদম শেষ পর্যায়ে এসে প্রতিদিন, আজকেও তারা এই কাম করতেছে, কিন্তু একদম শেষ পর্যায়ে এসে বলে না থাক, বাকিটা আগামীকাল করব। পরের দিন সকালে আইসা দেখে এটা আবার দেয়াল আগের জায়গায় চলে গেছে। কিন্তু একদিন তাদের জবান দিয়ে, মুখ দিয়ে ভুল ক্রমে ইনশাল্লাহ বের হয়ে যাবে। কি বের হয়ে যাবে? তারা দেয়ালটা খুঁড়ে শেষ পর্যায়ে এসে তাদের মধ্যে কেউ একজন বলে ফেলবে আজকে বন্ধ করো, আগামীকাল বাকিটা করব ইনশাআল্লাহ। যেদিন জবান দিয়ে ভুল ক্রমে ইনশাআল্লাহ বের হবে
তারপরেই এই প্রাচীর ভেদ করে এই অসভ্য বর্বর হায়নার জাতি ইয়াজুজ মাজুজ আবারও পাহাড় বেয়ে বেয়ে উঁচু উঁচু জায়গা থেকে আসবে, যেটা আল্লাহ কোরআনে এভাবে বলেছেন। কোরআনে কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 96 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হাত্তা ইদা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদবি ইয়ানসিলুন। আল্লাহ তাআলা বলছেন উঁচু উঁচু ভূমি থেকে এই ইয়াজুজ আর মাজুজের গোষ্ঠী একদিন প্রাচীর খুঁড়ে প্রাচীর চূর্ণ বিচূর্ণ করে দুনিয়াতে নেমে আসবে। আপনারা বলতে পারেন হুজুর এটা কোন সময়ে এরা আসবে? শুনতেছেন আপনারা? কোন সময় আসবে এবার শুনেন। সবচাইতে বেশি সংখ্যক হাদিস বর্ণনাকারী সাহাবী সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন এটা সেই সময় হবে যখন ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ তাকে যখন পাঠাবেন। দাজ্জাল কিন্তু পৃথিবীতে আসবে, আর দাজ্জাল আসার যত রকমের আলামত সব রকমের আলামত কিন্তু পৃথিবীতে প্রকাশিত হয়ে গিয়েছে। দাজ্জাল যে কোনো মুহূর্তে আত্মপ্রকাশ হয়ে যেতে পারে। দাজ্জাল আত্মপ্রকাশ করে যখন মক্কা মদিনা ব্যতীত গোটা দুনিয়ায় তার তাণ্ডব লীলা চালাবে। দাজ্জালকে অসাধারণ কিছু ক্ষমতা দেওয়া হবে, আর দাজ্জাল গোটা দুনিয়া সফর করে এই কানা দাজ্জাল মানুষের ঈমান হরণের কাজে লিপ্ত থাকবে। দাজ্জালের তাণ্ডবে যখন গোটা পৃথিবীর মুসলমানেরা দিশেহারা হয়ে যাবে, দাজ্জালের তাণ্ডব লীলায় যখন গোটা দুনিয়ার মানুষ দিশেহারা হয়রান হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা দাজ্জালকে হত্যা করার জন্য ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। একজন পয়গাম্বার, তার এখনো মরণ হয় নাই। সেই পয়গাম্বারের নাম হলো, খ্রিস্টানদের আকীদা হলো তারা মনে করে তারা ঈসা আলাইহিস সালামকে শুলে চড়িয়ে হত্যা করেছে, কিন্তু তারা যাকে শুলে চড়িয়ে হত্যা করেছে তিনি ঈসা ছিলেন না, তিনি ছিলেন মিসা। কিভাবে তিনি মিসা ছিলেন শুনেন। তারা এসেছিল ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য, চারপাশ ঘিরে রেখেছিল, ঘরের চতুর্পাশ ঘিরে রাখলো। এমন সময় আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠায় ফেললেন। তারা যখন ঘরের ভেতরে ঢুকলো, তাদেরই মধ্য থেকে একজনকে ঈসা নবীর সুরত দিয়ে দিলেন কে? আল্লাহর জন্য এটা কঠিন না সহজ। এবার তারা তাকে ধরলো, ধরে বললো এই তো ঈসা, এরে ধরো। সে কয় আমি ঈসা না, আমি মিসা। তারা বলে না তুই ঈসা। এবার তাকে ধরলো, ধরার পরে শুলে চড়িয়ে তারা হত্যা করলো। এবার বলেন তো যারা তাকে শুলে চড়িয়ে হত্যা করলো ওইটা কি আসলে ঈসা না মিসা? জোরে বলেন ঈসা না মিসা? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে উঠায় রেখেছেন। দাজ্জাল এসে যখন গোটা দুনিয়াতে তাণ্ডব লীলা চালাবে, তখন মুসলমানদের মুক্তির জন্য আর দাজ্জালকে হত্যা করার জন্য সিরিয়ার দামেস্ক শহরের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা একটা মসজিদে ফজরের নামাজের পরে, ফজরের নামাজের সময়, নামাজের জামাতের ঠিক আগ মুহূর্তে দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর, দুইজন ফেরেশতার কাঁধের উপরে ভর করে সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাম ওই মসজিদের মধ্যে অবতরণ করবেন। সুবহানাল্লাহ পড়েন। ইমাম মাহদী আলাইহিস সালাম দেখেই চিনে ফেলবেন, বলবেন আসেন, আপনি আসেন, ইমামতি করেন। তিনি বলবেন না, আপনি ইমামতি করেন। নামাজ শেষ হয়ে যাবে। নামাজের পরে ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদীকে সাথে নিয়ে বক্তব্য দিবেন, বলবেন আল্লাহ আমাকে পাঠিয়েছেন দাজ্জালকে কতল করার জন্য। সবাই প্রস্তুতি নিয়ে নেন। সবাই প্রস্তুতি গ্রহণ করবে। ওইদিকে দাজ্জাল তার ইহুদি বাহিনী নিয়ে আসবে। মনে রাখবেন হাদিস শরীফে এসেছে দাজ্জালের সাথী যারা হবে তারা হলো ইহুদি। জোরে বলেন তারা কি? দাজ্জালের সঙ্গী সাথী হবে ইহুদি। এই জন্য আমি বলি ইহুদিরা হলো দাজ্জালের রুহানি সন্তান। এরা হলো দাজ্জালের রুহানি সন্তান। দাজ্জাল তার ইহুদি বাহিনী নিয়ে এসে দেখবে তার জমদূত হয়ে ঈসা আলাইহিস সালাম চলে এসেছেন। ঈসা আলাইহিস সালামকে দেখার পরে লবণ যেমন গলে যায়, দাজ্জালও তেমন গলে যাওয়ার মতো ভয় ভীতিতে এমন পরিস্থিতিতে পড়ে যাবে, দৌড়াতে থাকবে। ঈসা আলাইহিস সালাম তাকে গিয়ে ফিলিস্তিনের বাবেলুদে ধরবেন, ধরে ওই জায়গায় তাকে হত্যা করবেন। আল্লাহু আকবার। দাজ্জালও শেষ হবে। দাজ্জালের 70,000 ইহুদি বাহিনী এবং তার চেলা চামুন্ডা যারা আছে সবাই শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। দাজ্জালকে কতল করার পরে এরপরে কিছুদিন পরে আরেকটা জাতি পৃথিবীতে এসে তাণ্ডব চালাবে। শুনেন এবার মুসলিম শরীফের হাদিস। যখন
দাজ্জালকে কতল করে ফেলা হবে। আল্লাহ তাআলা তখন একদিন ঈসা আলাইহিস সালামকে বলবেন, হে ঈসা, ইন্নী কদ আখরাজতু ইবাদাল্লি লা ইয়াদানি লি আহাদিন বিকিতালিহিম ফাহাররিজ ইবাদি ইলা তুর। তিনি বলবেন, হে ঈসা, এখন এমন একটি জাতি বের হবে যাদেরকে মোকাবেলার শক্তি সামর্থ্য তোমার নাই, এমনকি দুনিয়ার কেউ তাদের মোকাবেলা করতে পারবে। চিন্তা করেন, ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে কতল করবেন, কিন্তু তিনিও ইয়াজুজ মাজুজের মোকাবেলা করতে পারবেন না। আল্লাহ তাকে বলবেন, ঈসা, তুমি তোমার সঙ্গী সাথী মুসলমানদেরকে নিয়ে তুর পাহাড়ে অবস্থান নাও। জুড়ে বলেন, কোন পাহাড়ে? তুর পাহাড়ে অবস্থান নাও। তিনি মুসলমানদেরকে নিয়ে তুর পাহাড়ে চলে যাবেন। অন্যান্য জায়গার বাদবাকি মুসলমানেরা তারা এবার বিভিন্ন সুরক্ষিত জায়গা, বিভিন্ন সুরক্ষিত দুর্গ এবং নিরাপদ স্থানে তারা এবার চলে যাবে। তারা এবার সেখানে গিয়ে আশ্রয় নিবে, পানাহারের বস্তু সামগ্রী মানুষ সাথে নিয়ে যাবে। কিন্তু এক বিরাট অভাব অনটন দেখা দিবে। তখন অবস্থা এমন হবে, একটা গরুর মস্তককে তখন 100 দিনারের চাইতেও উত্তম মনে করা হবে। মানুষেরা অভাব অনটনে দুর্ভিক্ষে পড়ে যাবে। আর এই ইয়াজুজ মাজুজের গোষ্ঠী পৃথিবীতে এসে এমন তাণ্ডব লীলা চালাবে, এরা এতই হিংস্র, এতই বর্বর। আল্লাহর নবী বলেছেন, এদের প্রথম দল যখন নেমে আসবে, সারা দুনিয়ার মিষ্টি পানি, নদী এবং সাগর সব কিছুর পানি পান করে তারা নিঃশেষ করে ফেলবে। চিন্তা করতেছেন আপনারা কি হিংস্র? এই যে সামনে এটা নদী না, পৃথিবীতে যত নদী আছে, সাগর আছে, এদের প্রথম দল এসে সারা দুনিয়ার নদ নদী সাগরের পানি পান করে নিঃশেষ করে ফেলবে। আল্লাহু আকবার। পরবর্তী দল এসে দেখবে কিছুই নাই। অবস্থা দেখে মনে হবে পৃথিবীতে কোনোদিন পানি ছিল না। সারা দুনিয়াতে এরা তাণ্ডব লীলা চালাবে, সারা পৃথিবীতে তারা তাণ্ডব লীলা চালাবে, তাদের হিংস্রতা বর্বরতা ছড়িয়ে দিবে। এই অবস্থা দেখে ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর দরবারে আবেদন করবেন, হে আল্লাহ, এই ইয়াজুজ আর মাজুজ দুই অসভ্য বর্বর গোষ্ঠী থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আল্লাহ ঈসা আলাইহিস সালামের দোয়া তখন কবুল করবেন। ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করে আল্লাহ তাআলা তখন ইয়াজুজ আর মাজুজের ঠিক এই জায়গায়, এই যে এখানে ঘাড়ের মধ্যে একটা ভাইরাস রোগের জন্ম দিবেন। একটা ছোঁয়াচে রোগ মহামারী আকার ধারণ করবে, একজন থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে যাবে দ্রুত গতিতে। গোটা ইয়াজুজ আর মাজুজের অসভ্য বর্বর গোষ্ঠীর প্রত্যেকটা সদস্যদের মধ্যে এই মহামারী ছোঁয়াচে রোগটা ছড়িয়ে যাবে এবং এই মহামারীতে আক্রান্ত হয়ে ইয়াজুজ মাজুজের গোষ্ঠী মারা যাবে যার হুকুমে। জুড়ে বলেন, তিনি কে? পৃথিবীতে এমন এক ভয়াবহ পরিস্থিতি হবে, সারা দুনিয়ার অর্ধ হাত পরিমাণ জায়গাও ফাঁকা থাকবে না। সারা দুনিয়ার সকল জমিন তাদের লাশে পরিপূর্ণ হয়ে যাবে। তাদের লাশ পচে গলে দুর্গন্ধ হয়ে যাবে। সবাই যখন মারা যাবে, আল্লাহ ঈসা আলাইহিস সালামকে বলবেন, ঈসা, এবার তুমি তোমার সাথীদেরকে নিয়ে নেমে যাও। তিনি তুর পাহাড় থেকে এসে দেখবেন দুনিয়াতে হাঁটার মতো অবস্থা নাই। একদিকে দুর্গন্ধ, অন্যদিকে একটু জায়গাও ফাঁকা নাই, সব দিকে লাশ আর লাশ পড়ে আছে। তিনি তখন বলবেন, আল্লাহ, এত দেখি আরেক গজব, হাঁটারও জায়গা নাই, আবার এত দুর্গন্ধ, আমরা কেমনে চলবো? আল্লাহ এখান থেকে আমাদেরকে নাজাত দেন। আল্লাহ তার দোয়া কবুল করবেন। আল্লাহ তার দোয়া কবুল করে এমন এক বৃষ্টি নাজিল করবেন, আসমান থেকে মুষলধারায় বৃষ্টি নাজিলের আগে আল্লাহ তাআলা আবার এক ধরনের বিশেষ পাখি পাঠাবেন। এক ধরনের বিশেষ পাখি, যেই পাখিগুলো হবে নখরওয়ালা, বিরাট বিরাট নখর থাকবে এবং এই পাখিগুলোর ঘাড় হবে উটের ঘাড়ের মতো। আল্লাহর হুকুমে ওই বিশেষ পাখিগুলো এসে তাদের নখর দিয়ে, নখ দিয়ে এই ইয়াজুজ মাজুজ গোষ্ঠীর প্রত্যেকের লাশ তুলে তুলে কোনো রেওয়ায়েতে এসেছে সাগরে নিক্ষেপ করবে, কোনো রেওয়ায়েতে এসেছে অচেনা অজানা জায়গায় নিয়ে নিক্ষেপ করবে। এরপরে আল্লাহর হুকুমে মুষলধারে বৃষ্টি নাজিল হবে। এমন বৃষ্টি নাজিল হবে সারা দুনিয়ার প্রতিটি জায়গায় একসাথে বৃষ্টি হবে, কোনো জায়গা বাকি থাকবে না। যার ফলে দেখা যাবে মুষলধারার এই বৃষ্টিতে গোটা পৃথিবীর জমিন ধুয়ে মুছে কাচের মতো পরিষ্কার হয়ে যাবে। এরপরে আল্লাহ জমিনকে আদেশ করবেন, হে জমিন, তোমার পেটের ভেতর থেকে সমুদয় ফল ফসল উদ্গীরণ করে দাও।
আল্লাহর হুকুমে এমন নেয়ামত, এমন বরকত তখন প্রকাশ হবে, দেখা যাবে ডালিম গাছের মধ্যে যে ডালিম হয়, একটা ডালিম বিরাট একদল লোক, এই যে আমরা বসে আছি সবাই মিলে একটা ডালিম খায়াও শেষ করা যাবে না, এমন বরকত হবে। আল্লাহু আকবার। মনে রাখবেন, যখন কোনো সমাজের কোনো দেশের শাসক গোষ্ঠী ভালো হয়, ওই সমাজে তখন বরকত দেন কে? আর কোন সমাজের শাসকরা যখন দুর্নীতিগ্রস্ত হয়, চোর হয়, ডাকাত হয়, সেই সমাজে ঘূর্ণিঝড়, ভূমিকম্প, আসমানি আযাব আর গজব দেন কে? এই জন্য শাসক গোষ্ঠীকে নেতৃস্থানীয় পর্যায়ের লোকেরা অবশ্যই চরিত্রহীন হতে হবে, চরিত্রবান হতে হবে। আমরা যারা আছি, আমরা আমাদের সকল স্তরের নেতাদেরকে, সকল পর্যায়ে আমরা চরিত্রবান নেতাদেরকে বসাবো। রাজি আছেন না নাই? বলছিলাম এমন বরকত হবে, একটা ডালিমের খোসা দিয়ে ছাল দ্বারা ছাতা তৈরি করে বিরাট একদল লোক ছায়া লাভ করতে পারবে। দুধের মধ্যে এমন বরকত হবে, একটা উটনির দুধ একদল লোকের জন্য, একটা গাভীর দুধ একটা গোত্রের মানুষ, এমনকি একটা ছাগলের দুধ একটা পরিবারের মানুষ পান করে শেষ করতে পারবে না। এই রকম বরকত চলবে 40 বছর। জোরে বলেন কত বছর? 40 বছর এই বরকত চলতে থাকবে। এরপরে 40 বছর পরে একটা মনোরম বায়ু, মনোরম একটা বাতাস আল্লাহ প্রবাহিত করবেন। এই বাতাস তখন যারা মুসলমান থাকবে, মুসলমানদের বগলের নিচে এই বাতাসের ফলে এক ধরনের রোগ দেখা দিবে, যার ফলে তারা মৃত্যুবরণ করবে। দুনিয়ায় কেবলমাত্র কাফের, মুশরিক, নিকৃষ্ট লোকেরা বেঁচে থাকবে, যাদের জবান দিয়ে আল্লাহ শব্দটাও বের হবে না। এই ধরনের নিকৃষ্ট লোকদের উপরেই কিয়ামত হবে। তখন জিনা, বেবিচার, অশ্লীলতা এগুলো এমন ভাবে বেড়ে যাবে, কুকুরের মতো মানুষ রাস্তাঘাটে জিনা বেবিচার করবে। আল্লাহ আল্লাহ বলার মতো একটা লোকও যখন থাকবে না, তখন আল্লাহ সূর্যকে হুকুম করবেন, এবার পশ্চিম দিক থেকে উঠো। ইসরাফিলকে বলবেন তোমার কাজ আরম্ভ করো। ইসরাফিল সিংহা বাজাবেন, তখন একটা বিকট আওয়াজ হবে। একটা বিকট আওয়াজে আসমান জমিন উলট পালট হয়ে যাবে। পাহাড় পর্বত সবকিছুকে উপরে উঠায়া জমিনকে একটা আছাড় দিয়ে সবকিছু লন্ডভন্ড করে কিয়ামতের বিভীষিকাময় ঘটনা ঘটে যাবে। সারা দুনিয়ার সবকিছু তছনছ হয়ে যাবে, মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, কেবলমাত্র একজন থাকবেন, তিনি কে? এজন্য আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র একজন মহামহিয়ান সত্তা অবশিষ্ট থাকবেন। আর যিনি অবশিষ্ট থাকবেন, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? ইয়াজুজ মাজুজ এবং বাদশা যুলকারনাইনের কাহিনী আমরা জানলাম। সম্মানিত মুসল্লি, সম্মানিত উপস্থিতি, আপনাদের কি কষ্ট হচ্ছে? এই ঘটনাটা আজকে আমি কেন বললাম? এবার 7টা সবক নিয়ে আমরা এখান থেকে উঠব। কয়টা সবক? কষ্ট হচ্ছে? নাম্বার 1, 1 নাম্বার, এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? 1 নাম্বার যা শিখেছি, ঘটনা শুনে খালি চলে যাইয়েন না, এবার শিক্ষা নিয়ে যান। 1 নাম্বার শিক্ষা হলো, যুলকারনাইন এমন এক শাসক ছিলেন, আল্লাহর দেওয়া সব নেয়ামতের তিনি সঠিক ব্যবহার করেছিলেন। আপনারা শুনেছেন, আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, গোটা পৃথিবীকে দখল করার জন্য, বিজয় করার জন্য সব সরঞ্জাম আল্লাহ তাকে দিয়েছেন, কিন্তু কখনো তিনি এগুলোর অপব্যবহার করেননি। ভালো শাসক যারা হবে, তারা কখনোই রাষ্ট্র পরিচালনার উপায় উপকরণ কখনো জনগণের অকল্যাণে কিংবা জনগণকে মেরে ফেলার কাজে ব্যবহার করবে না। যারা শাসকের নামে স্বৈরাচার হয়, তারা দেখা যায় জনগণের টাকায় কেনা গুলি, বুলেট, বোমা অনেক সময় জনগণের বুকে ঢুকায় দিয়া জনগণের রক্তের উপর দিয়ে ক্ষমতায় থাকতে চায়। এই কথাগুলো এখন শুনে যান। কিন্তু বাদশা যুলকারনাইন এমন এক বাদশা ছিলেন, আল্লাহর দেওয়া নেয়ামতের সঠিক ব্যবহার করেছেন, কোনোদিন তিনি অপব্যবহার করেন নাই। একটা জাতি উন্নত হওয়ার জন্য এই ধরনের নেতা দরকার, যারা ক্ষমতার অপব্যবহার করবেন না, বরং সঠিক ব্যবহার করবেন। কিন্তু দেখবেন, মানুষ ক্ষমতা পেলে বেশিরভাগ মানুষ অহংকারী হয়।
ঠিক না বেঠিক? তখন দেখা যায় ক্ষমতার সঠিক ব্যবহার না করে অপব্যবহার করে। আরে ভাই, ক্ষমতা পাইয়া এত অহংকার করেন কেন? ক্ষমতা এটা তো একটা বোঝা, দায়িত্ব, এটা একটা আমানত। এটা পেলে আরো বেশি জাহান্নামের ভয় অন্তরে ঢুকার কথা। জুলকারনাইনের ঘটনা থেকে আমরা প্রথম শিক্ষা পেলাম, এই বাদশা আল্লাহর নেয়ামতের সঠিক ব্যবহার করেছেন। 2, তিনি ছিলেন ন্যায়ের পথে অবিচল একজন বাদশা, যিনি বিনয়ী ছিলেন, অহংকারী ছিলেন না। গোটা পৃথিবীতে তিনি সুবিচার কায়েম করেছেন, অবিচার করেননি, জুলুম করেননি। সুতরাং ভালো শাসকের বৈশিষ্ট্য হলো তারা ন্যায় ইনসাফ কায়েম করবে, তারা কখনো অবিচার করবে না, জুলুম করবে না। যারা অবিচার করে, জুলুম করে, এরা ভালো শাসক নয়, এরা হলো স্বৈরাচার, এরা হলো জালেম। 3 নম্বর শিক্ষা হলো, তিনি এমন এক বাদশা ছিলেন যিনি দুর্বলকে প্রোটেকশন দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন। ওই যে 2 পাহাড়ের মাঝখানে এক মজলুম জাতি, এদেরকে তিনি নিরাপত্তা দেন নাই। কিন্তু আমার দেশে আপনারা তাকান, তিনি দুর্বলকে সুরক্ষা দিয়েছেন। আমাদের দেশে, আমাদের সমাজে দেখবেন, যারা ক্ষমতা পায় এরা দুর্বলদেরকে আরো দুর্বল করে রাখতে চায়। আমার দেশে সবচেয়ে বেশি অত্যাচার দুর্বলদের উপরে, সবচেয়ে বেশি অত্যাচার দুর্বলদের উপরে। কিন্তু বাদশাহ জুলকারনাইন এমন ছিলেন, তিনি দুর্বলদের সহযোগী ছিলেন, কখনো তিনি দুর্বলদেরকে অত্যাচার করেননি। নাম্বার 4 নম্বর, তিনি ছিলেন একজন প্রজ্ঞাবান বিচক্ষণ শাসক, যিনি পরিকল্পনা ভিত্তিক কাজ করতেন। মনে আছে প্রাচীরের নির্মাণ করার আগে কিভাবে পরিকল্পনা করে কাজ করলেন? সুতরাং একজন ভালো শাসকের বৈশিষ্ট্য হলো তিনি যখন তার অধস্তনদেরকে নেতৃত্ব দিবেন, তখন তিনি পরিকল্পনা ভিত্তিক কাজ করবেন, পরিকল্পনা করে করে আগাবেন। পরিকল্পনা করে করে আগালে সেই কাজে বরকত যিনি বাড়িয়ে দেন, তিনি কে? 5 নম্বর, তিনি এমন এক শাসক ছিলেন, তিনি নিজে কাজ করেছেন আর তাওয়াক্কুল করেছেন কার উপরে? জোরে বলেন, কার উপরে? আপনারা জানেন, প্রাচীর বানানোর পরে তিনি বলেছেন এটা কার দয়া? আল্লাহর দয়া। আল্লাহর উপর তার আস্থা, বিশ্বাস, অবিচলতা ছিল। তারপরে নাম্বার 6 নম্বর, তিনি ছিলেন একজন জ্ঞান অন্বেষণকারী, বিনয়ী, সত্যের একজন প্রতিষ্ঠাকারী, যিনি কিনা ঘুরে ঘুরে সারা দুনিয়া সফর করেছেন, জ্ঞান অর্জন করেছেন, আর জায়গায় জায়গায় ন্যায় বিচার কায়েম করেছেন, যিনি কখনো অহংকার বা দাম্ভিকতা দেখাননি। তিনি ছিলেন একজন বিনয়ী শাসক। নাম্বার 7 নম্বর হচ্ছে, এই ঘটনা থেকে আমরা আরেকটা জিনিস শিক্ষা পাই। এই সূরা নাজিলের প্রেক্ষাপটেও ইনশাআল্লাহর একটা ঘটনা আছে, আবার ইয়াজুজ মাজুজের প্রাচীর টপকানোতেও ইনশাআল্লাহর একটা হিকমত আছে। তার মানে ভবিষ্যতের কোনো কাজ, ভবিষ্যতের কোনো কথাবার্তা আমরা যখন বলবো, তখন অবশ্যই বলবো ইনশাআল্লাহ, কারণ আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না। আমি দেখেছি, এখনো দিব, আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না। তবে ইনশাআল্লাহ আমাদের দেশে অপব্যবহারও আছে। অনেকে কয় আগামীকাল আমার একটা সিনেমা মুক্তি পাবে, ইনশাআল্লাহ আগামীকাল আমার একটা গান রিলিজ হবে। অনেক জায়গায় যুবকরা যাত্রাপালার বা নাটকের আয়োজন করে, আগামীকাল আমাদের এলাকায় কনসার্ট হবে ইনশাআল্লাহ। এটা কি ইনশাআল্লাহ না নাউজুবিল্লাহ? এটা কি ইনশাআল্লাহর সঠিক ব্যবহার না অপব্যবহার? জুলকারনাইনের এবং ইয়াজুজ মাজুজের এই ঘটনা থেকে যে শিক্ষাগুলো বললাম, এই শিক্ষাগুলো বাস্তবায়ন করে যদি আমরা আমাদের সমাজের প্রতিটি স্তরে এইভাবে করে ন্যায়পরায়ণ, নীতিবান শাসক আমরা সেট করতে পারি, আমাদের দেশ বদলে যাবে ইনশাআল্লাহ। একটা গাড়িকে সঠিকভাবে পরিচালনা করার জন্য প্যাসেঞ্জার গুরুত্বপূর্ণ না ড্রাইভার গুরুত্বপূর্ণ? একটা গাড়ি চালানোর জন্য যেমন যোগ্য ড্রাইভার দরকার, তেমনি একটা সমাজ আর রাষ্ট্রকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার জন্য চরিত্রবান, যোগ্য, ন্যায়পরায়ণ, আমানতদার শাসকদের দরকার। এটি আমরা পাইনি বলে আগাতে পারিনি। এজন্য আসুন আমরা সমাজের প্রতিটি স্তরে স্তরে, জায়গায় জায়গায় নীতিবান, প্রজ্ঞাবান, চরিত্রবান, আমানতদার শাসকদেরকে সেট করি। আমরা এই বাংলাদেশকে, বিশেষ করে আমরা কুরআনওয়ালা, ইসলামওয়ালা এবং আলেম উলামাদের নেতৃত্বে পরিচালিত বাংলাদেশ দেখতে চাই। কারা কারা চান না হাত তুলেন? মাশাআল্লাহ, মনোযোগ আছে। আল্লাহ সবার দান সদকাগুলো কবুল করেন। আজকের এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবন সাজাবার তৌফিক আল্লাহ দান করেন। এত এত উলামা মাশায়েখ এসেছেন, আল্লাহ সবার ইজ্জত সম্মান বাড়িয়ে দেন।